উত্তম আদর্শ বানাতে চাও তাহলে তোমরা মোহাম্মদ নবীকে ফলো করো। মোহাম্মদ নবী আদর্শ নবী ছাড়া, নবীর আদর্শ বাদ দিয়ে কোন জাতি, কোন মুসলিম কেউ সুন্দর আদর্শবান হইতে পারবে না। চরিত্র আখলাক তিন প্রকার। এক নম্বর হচ্ছে খুলুক আজিম। খুলুক মানে চরিত্র, আর আখলাক মানে বহু বচন। খুলুক মানে এক বচন। চরিত্র তিন প্রকার। এক নম্বর হচ্ছে খুলুকে আজিম, দ্বিতীয় হচ্ছে খুলুকে ইহসান, তিন নম্বর হচ্ছে খুলুকে কারিম। এই তিন প্রকার চরিত্রের মধ্যে আমার রাসূল কোন প্রকারের মধ্যে আছে কথাগুলি শুনলে বুঝতে পারবেন। খুলুকে আজিম, খুলুকে হাসান, খুলুকে কারিম, এই তিনটা ব্যাখ্যা অত্যন্ত সুন্দর, একটি চমৎকার বিষয়। খুলুকে হাসান মানে সমান সমান। আপনি আমাকে গালি দিয়েছেন, আমি একটা গালি দিয়েছি। আপনি আমাকে একটা তাপ্পড় দিয়েছেন, আমি আপনাকে একটা তাপ্পড় মেরেছি, সমান সমান হয়ে গেছে। অতিরিক্ত কিন্তু আমি জুলুম করি নাই। আপনি দিয়েছেন, আমি একটা দিয়ে ফেললাম, শেষ। অতিরিক্ত জুলুম হয়েছে, সমান সমান হয়ে গেছে। এটাকে বলা হয় খুলুকে হাসান। আর খুলুকে কারিম হচ্ছে আপনি আমাকে বকা দিয়েছেন বা তাপ্পড় দিয়েছেন, আঘাত করেছেন, আমি সহ্য করে নিয়েছি, আমি ধৈর্য ধারণ করেছি, আমি আপনাকে পাল্টা আঘাত করি নাই, আমি ধৈর্য ধারণ করেছি, তাকে বলা হয় খুলুকে কারিম। খুলুকে হাসান আর খুলুকে কারিম, এই দুইটা চরিত্রের মধ্যে কোনোটা নবীর ছিল না। নবীর কি ছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবীর ছিল খুলুকে আজিম। এই খুলুকে আজিম সাধারণ জিনিসের মধ্যে লাগানো হয় না, বিশাল মহা বিষয়ের উপরে আজিম ব্যবহার করা হয়। আজিম হচ্ছে এমন বিশাল বড় একটি মহা বিষয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনিসের স্থানের মধ্যে আজিম ব্যবহার করা হয়। সেই খুলুকে আজিম হচ্ছে কেউ যদি কাউকে গালি দেয়, বকা দেয়, আঘাত করে, সেও গালি দিবে না, ধৈর্য ধারণ শুধু করবে না, ধৈর্য ধারণও করলো, তার জন্য দোয়া করা হচ্ছে, হে আল্লাহ তাকে তুমি মাফ করে দেন। শুধু দোয়া করার পর ক্ষান্ত নাই, দোয়াও করেছে, ওই ব্যক্তিকে তাকে টান দিয়ে বুকে ঝরায় বলছে তুমি ভালো থাকো, আমার জন্য দোয়া করবো, আমি তোমার জন্য দোয়া করি। এরকম খুলুকে আজিম একমাত্র আমার নবীরই ছিল। সুবহানাল্লাহ বল। এরকম চরিত্রের অধিকারী ছিলেন। এই চরিত্রের অধিকারী উত্তম আদর্শবান আল্লাহ তাআলা কোরআনে জানায়